আমি নারী, আমি মেয়ে, আমি মহিলা, আমি মা, আমি বয়স্ক দাদি নানি। আমি কোথায় নিরাপদ? আমি ঘরে বা বাইরে, কোথায় নিরাপদ? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে রান্নাঘর থেকে। আজকে শেয়ার করব আপনাদের সাথে অল্প স্বল্প ইফতারি আইটেম। এই রমজানে ভাজা পোড়া খেতে খেতে অবস্থা পুরা কাহিল, তাই ভাবলাম আজকে একটু সবজি খিচুড়ি করে নেই, সেই সাথে ঘরের টুকটাক কাজকর্ম। আমরা যখন রান্নার ভিডিওগুলো দেখি মনে হয় কত সোজা, কত সুন্দর করে সব কিছু পরিপাটি করে সাজানো গুছানো, শুধু পাতিলে দিচ্ছি আর রান্না হয়ে যাচ্ছে। এর পিছনে যে কত কাজ, কত কিছু করতে হয় এটা আসলে বোঝা মুশকিল। সামান্য ইফতারি আইটেম তো করতে গিয়েও এর পিছনে কতগুলো যে কাজ করতে হয়েছে। বাসন ধোয়া, সবকিছু পরিষ্কার করা, সবকিছু কেটে কুটে রেডি করা। যেমন ভিডিওতে চোখে পড়ে না, এগুলো পুরুষদের চোখেও পড়ে না। তো ম্যাক্সিমাম পুরুষরাই ভাবে রান্না কত সোজা, এটা কি কোনো কাজ হলো নাকি? হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমনি সব পুরুষরাও সমান না। কিছু কিছু পুরুষ ভালোভাবেই বুঝে যে রান্না করাও কষ্টের, রান্নার পিছনেও অনেক শ্রম দিতে হয়। সেই পুরুষরাই জানে নারীর কিভাবে যত্ন নিতে হয়। যাই হোক, বলছিলাম যে নারীরা কোথায় নিরাপদ? এই নারীরা কোথায় নিরাপদ? মেয়ে বাচ্চা আমার অনেক পছন্দ। কারো কুলে কোনো মেয়ে বাচ্চা দেখলে খুব হিংসে হয়। কিন্তু আমি চাই না আমার ঘরে একটা মেয়ে বাচ্চা আসুক, কারণ আমি কতটুকুই বা মেয়ে বাচ্চার নিরাপত্তা দিতে পারবো। এখনকার সময় একটা মেয়ে বাচ্চার নিরাপত্তা দেওয়া খুবই টাফ। মেয়ে বাচ্চা আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত হওয়া সত্ত্বেও এই নেয়ামতকে বড় করে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য সবচেয়ে বেশি অবদান থাকতে হবে, সে হচ্ছে মা। মেয়ের মাদের চোখ থাকতে হবে 20টা। কোথায় গেল, কার কাছে গেল, কে তাকে দেখছে, কে তাকে কিভাবে ফলো করছে, সব কিছু খেয়াল রাখতে হবে। বলে না মা হওয়া সোজা না, আসলেই মা হওয়া সোজা না। আর মেয়েরা মা হওয়া অনেক বেশি কঠিন। আল্লাহ সকল মেয়ের মাদেরকে অনেক বেশি ধৈর্য আর সাহস দিক, তারা যাতে তাদের মেয়েদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারে, সকল কুনজর থেকে বাঁচিয়ে রাখতে পারে। আমাদের জীবনটা অনেক ছোট, তারপরও কেন এত লোভ লালসা? ইসলাম কত হালাল পন্থা দিয়েছে, তারপরও কেন তারা বেছে নিতে পারে না? এখন একটা আতঙ্ক আর ভয়ের মধ্যে থাকতে হয়। সকল মেয়ের মাদেরকে সাহসী এবং শক্তিশালী করে তুলুক, এই দোয়াই করি। যাই হোক, ইফতারের জন্য একটু ফল ফ্রুটস কেটে নিচ্ছি। ভিডিওতে দেখা যায় সবকিছু কত সোজা, তারই একটি প্রমাণ। এই যে ডাল ব্লেন্ড করলাম, তার পাশাপাশি কতগুলো কাজ বেরিয়ে, সবই কিন্তু রান্নার একটি অংশ। এর মতো পেঁয়াজগুলো যদি নিমেষে এরকম কাটা হয়ে যেত, তাহলে রান্নার মনে হয় অর্ধেক কাজ শেষ হয়ে যেত। পেঁয়াজও বানাবো, এর জন্য পেঁয়াজের জন্য ডাল ব্লেন্ড করে নিয়েছি, মশলা দিয়ে নিয়েছি সব। এদিকে সালাদও কেটে নিয়েছি। ইফতারিতে যতই বলি ভাজা পোড়া খাবো না, কিন্তু পেঁয়াজু না হলে যেন আমার চলেই না। পেঁয়াজু মিক্স ডালের বড়া, মাত্র এই খাবারটার চাহিদা মনে হয় কখনো কমে না। প্রতিদিন ইফতারিতে কিছু থাক আর না থাক, ডালের বড়া থাকা চাই। এদিকে একটা ডিম ভাজি করে নিচ্ছি, খিচুড়ির সাথে ডিম ভাজিটা মজাই লাগে। আমরা দুজন খাবো, তাই একটা ডিম শেয়ার করে নিচ্ছি। আমার খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু ছেলে খাবে তাই ঝাল তেমন একটা দেইনি। ঘরে ফ্রোজেন কিছু কাবাব বানানো ছিল, সেগুলি ভেজে নিচ্ছি। যতই বলি ভাজা পোড়া খাবো না বা ইফতারি তেমন একটা বানাবো না, তাও টুকটাক করতে করতে অনেকগুলো আইটেম হয়ে যায়। আমরা বাঙালি, আমাদের যত যাই হোক সব শেষে চোখ যায় খাবারের দিকেই। কাবাবগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। ইফতারির বেশি সময় নেই, তাই একটু তাড়াহুড়া করছিলাম। এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি। আমার আবার ডিম পাটি সাপটার মতো না করলে ভালো লাগে না। এরকম পাতলা সমান ডিম আমার একদমই পছন্দ না। কে কীভাবে ডিম ভাজি খান জানাবেন অবশ্যই। ডালগুলো ভালোভাবে মেখে নিয়েছি, এখন বড়াগুলো বানিয়ে নিব, যেহেতু সময় আর নেই। এই ডালের বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতেও খুব মজা, খুব টেস্ট লাগে। আমার কাছে তো এটা মাস্ট ইফতারি আইটেম, এটা লাগবেই। একে বড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে ইফতারি টেবিলে গুছিয়ে নিব। তারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার সন্তানকে বুকের মধ্যে আগলে রাখবেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ইফতারি। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।